নতুন করে ওই হোটেলে গিয়ে বসে নারীর ব্যবসাতে। এই হোটেলটি অবস্থিত কাকলী মোড়ের আগে বনানীতে আছে। এই হোটেলটি নাম ও হোটেল বিসমিল্লা নারীর ব্যবসার হোটেল, এবং আরেকটি হোটেল বিসমিল্লা আছে। হোটেলটি অবস্থিত ওসমান গনি ফ্লাইওভারের পাশে। রত্না আক্তার 2 সন্তানের জননী, তার পরেও কিছু কাজকর্ম আছে যা না বললেই নয়। ইকবাল থেকে 1 গুণ ফাস্ট। তার বউ মানুষকে কিভাবে আপ্যায়ন সমাদর করতে হবে এবং মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে কথা বলার স্টাইল, সবকিছুই ইকবালের বউ খুব ভালো বোঝে। ইকবালের বউ এবং ইকবালের বউয়ের অনেক ইতিহাস আছে যা অন্য এক সময় বলা হবে। তাদের প্রথম অবলম্বন যেটা করে মানুষকে আকৃষ্ট করে সেটা হল মিষ্টি মিষ্টি কথা, এবং তাদের বাড়িতে ডাকবে আপনাকে। আপনি ইকবালদের বাড়িতে গেলে দেখবেন দামি দামি ফার্নিচার, এবং ইকবালের এবং তার বউয়ের কথা রাতা শুনে মনে হবে সে একজন সুশীল সমাজের ব্যক্তি এবং কোনো বড় ধরনের ব্যবসায়ী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, ভালো মানুষ, অভাবী মানুষ না। সৌন্দর্যের একটা আভিজাত্য দেখায় মানুষকে ইকবাল এবং ইকবালের বউ। ইকবাল এবং ইকবালের বউ খুবই মিষ্টি মিষ্টি কথা বলে, মানুষকে আকৃষ্ট করাই তাদের মূল লক্ষ্য, এবং তাদের বাড়িতে আপনাকে যাওয়ার জন্য আমন্ত্রণ করবে সব সময়ে। এটাই বড় পলিসি ইকবালের, এবং আপনি যাবেন তাদের বাড়িতে। তাদের বাড়িতে গেলে এত সুন্দর একটা আপ্যায়ন করাবে আপনাকে, মনে হবে সে বিশাল বড় মনের মানুষ। এত সুন্দর সুন্দর কথা বলবে এবং ধর্ম নামাজ নিয়ে কথা বলবে, এবং আপনি তার কথাবার্তা শুনে মুগ্ধ হবেন এবং আপনি বুঝে যাবেন যে সে একজন পরিষ্কার ব্যক্তি, এবং আপনি মনে করবেন তারা খুব ভালো মানুষ এবং সৎ মানুষ, সুন্দর মনের মানুষ। আসলে এটা হচ্ছে ইকবালদের একটা কৌশল, এবং তার বউ রত্না আক্তার সহ আপনার সাথে মিশুক মিশুক ভাব দেখাবে, এবং ইকবাল এবং তার ওয়াইফ রত্না আক্তার সহ তারা বুঝাবে যে তারা মানুষকে অনেক আদর আপ্যায়ন ও যত্ন করে। আসলে এটা হচ্ছে তাদের একটা কৌশল অথবা পলিসিও ধরতে পারেন আপনারা। আসলে এগুলো হচ্ছে দুরন্ত বাস এবং বাটপারি চিটারি একটা কৌশল। এই কৌশল অবলম্বন করেই মানুষকে লুটে তারা। মানুষকে মিষ্টি কথার জালে ফেলে মানুষকে কৌশলভাবে টাকা পয়সা নিয়ে তাকে নিঃস্ব করে দেয়, এবং মানুষ যখন তা বাটপারি বুঝতে পারে তখন ইকবালের কাছে টাকা চাইলে সে নাসিম ভাইয়ের প্রভাব দেখায়। বাটপারি কৌশল মানুষ ঠকানো হচ্ছে ইকবাল এবং তার বউ এর স্বভাব, এবং রাজনীতিকে পুঁজি করে যা যা ইকবাল করেছে তার বড় একটা লিস্ট নিচে দেওয়া হলো। প্রশ্ন 1, কিভাবে রাজনীতিতে আসলো ইকবাল? ইকবাল যখন হোটেল বয় হিসেবে নারীর দালালি করত, তখন গোপালগঞ্জের কিছু মানুষের সাথে পরিচয় হয় ইকবালের। ওই গোপালগঞ্জের লোকজন ইকবালের রীতিমতো ভালো কাস্টমার হয়ে যায় তার। ইকবাল তাদেরকে ভালো ভালো মেয়ে ভোগ করার জন্য দিত ওই গোপালগঞ্জের লোকেদের মাধ্যম দিয়ে। তখনকার স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট কায়সার মোল্লার সাথে ইকবালের পরিচয় হয়, এবং কায়সার মোল্লারকে দিয়ে ইকবাল ল পরীক্ষার অরিজিনাল সনদপত্র জোগাড় হয়ে যায়। প্রশ্ন, কিভাবে তা জানেন কি? উত্তর, পরীক্ষায় পাশ করার জন্য রাজনীতিক তদবির করত ইকবাল, সেটা আবার কায়সার মোল্লাকে দিয়ে। কায়সার মোল্লার সাথে পরিচয় হওয়ার পূর্বে ইকবাল তার পরিচয় গোপন রাখে। সে একজন নারীর দালাল হোটেল বয় ছিল এটা, এবং ইকবাল ল কমপ্লিট করার পরে সে কায়সার মোল্লাকে দিয়ে নাসিম ভাইয়ের সাথে পরিচয় হয় একজন ল ইয়ার হিসাবে।
কিন্তু ইকবাল কখনো তার পূর্ব পরিচয় কারো কাছে প্রকাশ করেনি। কোনো উপায়ে নাসিম ভাইয়ের গাড়িতে উঠে জানেন কি আপনারা? একরকম জোর করেই উঠে পড়ে গাড়িতে, এবং সবার কাছে বলে বেড়ায় আমি নাসিম ভাইয়ের পিএস বা আমি বাহাউদ্দিন নাসিমের ইকবাল। এই কথা সব জায়গাতেই বলে বেড়ায় ইকবাল। নাসিম ভাই যখন কোনো মিটিংয়ে যাওয়ার প্রোগ্রাম হতো, তখন ইকবাল বাড়ির আশেপাশে উৎপেতে দাঁড়িয়ে থাকত। কখন নাসিম ভাই গাড়ি নিয়ে বাহির হবে, কখন নাসিম ভাই গাড়ি নিয়ে বাহির হবে ওই সুজকে। বাহির হওয়ার সাথে সাথে গাড়ির সামনে এসে হাজির ইকবাল। আর নাসিম ভাই তখন চোখে লজ্জাতে না করতে পারত না ইকবালকে। নাসিম ভাইয়ের গাড়িতে যখন থাকত ইকবাল, আর মানুষকে পরে বলতো যে আমি ইকবাল নাসিম ভাইয়ের খাস ব্যক্তি বা পিএস। আর মানুষ ভাবত ইকবালের সাথে যোগাযোগ থাকলে নাসিম ভাইকে পাওয়া যাবে। এটা একটা মানুষের নৈতিক ধারণা, যে কোনো মানুষ এই ধারণা করতেই পারে। নাসিম ভাইয়ের গাড়িতে চড়ার মজা। নাসিম ভাইয়ের নামে যে সমস্ত ফলমূল ইকবালের বাড়িতে আসত সেগুলো নিচে একটা বিবরণ দেওয়া হলো। নদীর বড় বড় মাছ, পুকুরের বড় মাছ, গাছের লিচু, গাছের আম, গাছের ডাব, নতুন দোকানের মিষ্টি, রসমালাই, ইত্যাদি ইত্যাদি। মানুষ ইকবালের বাড়িতে এসে দিয়ে যেতে, আর বলতো যে ইকবাল ভাই আপনি নাসিম ভাইয়ের বাড়িতে দিয়ে দিয়েন, আর আমার নাম বলবেন নাসিম ভাইয়ের কাছে যে আমি নাসিম ভাইকে দিয়েছে। আর ইকবাল বলতো ঠিক আছে পাঠিয়ে দিও। নাসিম ভাই তো ব্যস্ত মানুষ, দেখি সুযোগ বুঝে দিয়ে দিব নাসিম ভাইকে। কিন্তু এসব তার বউ পোলাপান তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার রাখাই তো, এবং নাসিম ভাই তা কখনো জানতে পারত না। এবং এসব নাসিম ভাইয়ের নামে আসা ফলমূল ইকবাল তার পরিচিত বড় বড় ব্যবসায়ী শিল্পপতিদের বাড়িতে এসব ফলমূল দিত ইকবালের নামে। আর ইকবাল বলতো ভাই আমার বাড়ির এসব তাজা তাজা ফলমূল আপনার জন্য এনেছি ভাই। আর ইকবাল শিল্পপতিদের বলতো এই সমস্ত ফলমূল আপনি ঢাকা শহরে লাখ টাকা দিয়েও পাবেন না। আসলে এইসব ফলমূল নাসিম ভাইয়ের নামে আসা ফলমূল ইকবাল ইকবালের মানুষকে দিত। কার জন্য আনে ফলমূল, কে খায়? আসলে নাসিম ভাই এসবের কিছুই জানত না। নানান রকম মিটিংয়ে যেত ইকবাল, এবং এক এক রকম মানুষের সাথে পরিচয় হতো, এবং নতুন নতুন খদ্দর খুঁজত ইকবাল, যে কাকে বোকা বানানো যায়। মানুষ নাসিম ভাইকে ভালোবাসে কারণ নাসিম ভাই একজন অনেস্ট পারসন। আর মানুষ দেখত ইকবালকে নাসিম ভাইয়ের পাশে। মানুষ মনে করত যে ইকবাল ও ভালো মানুষ। আর ইকবালকে বিশ্বাস করার ফল হল নিঃস্ব হয়ে যাওয়া। ইকবালের কিছু অপকর্মের ইতিহাস নাসিম ভাইয়ের কানে আসে। পরে নাসিম ভাই তাকে বাড়িতে ডেকে ওয়ার্নিং দিয়ে বাহির করে দেয় ইকবালকে। এখন আর নাসিম ভাইয়ের কাছে সে যেতে পারে না ইকবাল। এটি 3 থেকে 4 মাস যাবৎ হয়েছে এই সত্যি ঘটনা। ইকবালের একটি বাস্তব হাস্যকর একটি ঘটনা বলি। আমরা কিছু দিন আগে মাদারীপুর গিয়েছিলাম নাসিম ভাইয়ের সাথে। আমাদের সাথে ইকবালও ছিল গাড়িতে। মাদারীপুর যাব